আচ্ছা, সবাই খেয়াল করেন এদিকে। আজকে আপনাদের 26তম ক্লাস। গত ক্লাসে আমি যেগুলো দিয়েছিলাম, এখানে এমন কেউ আছেন যারা এটা করতে পারেনি? কেউ আছেন এমন? সবাই পেরেছেন? গত ক্লাসে যে হোমওয়ার্ক দেওয়া ছিল, বিভিন্ন অ্যাকাউন্ট করা এবং ওইগুলো বুকমার্কে অ্যাড করা, এগুলো তো সবাই পেরেছেন, তাই না? ওকে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাবেন, কারণ যদি সমস্যা নিয়ে এগোতে চান সেক্ষেত্রে আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন। এখন আজকের ক্লাসের বিষয় হচ্ছে, দেখেন আমরা এই কয়দিনে আমরা যা যা শিখলাম একটু আমরা রিমাইন্ড করি। দেখেন, আমরা সিগনেচার লোগো ডিজাইন দেখেছি, সার্কেল লোগো দেখেছি, এবং সেগুলো ফাইল সেভের বিষয়গুলো, এক্সপোর্ট করার বিষয়গুলো, এগুলো আমরা ক্লিয়ার হয়েছিলাম। তারপরে ভেক্টর ম্যাজিক সফটওয়্যার আমরা শিখেছি, ওইটা কীভাবে ব্যবহার করা যায়। মাউন্টেন লোগো এবং ফাইল সেভ করা ওই দিনও দেখেছি। গ্রিড লোগো দেখেছি, গোল্ডেন রেশিও লোগো ডিজাইন দেখেছি, গোল্ডেন রেশিও লোগো ডিজাইনের প্র্যাকটিস করেছি আরেকটা ক্লাসে। লোগো ডিজাইন এবং বিজনেস কার্ড ডিজাইন করেছি। ওইটা জাস্ট একটা ধারণা, একটা ক্লাসে আসলে ডিজাইন শেখা যায় না, জাস্ট ধারণা পেয়েছি আমরা। বিজনেস কার্ড ডিজাইনের 2টা ক্লাস হয়েছে। ফটোশপের বেসিক, মানে ফটোশপে কীভাবে আমরা মোকআপ প্রেজেন্টেশন করতে পারি, ওই বিষয়ে একটা ক্লাস হয়েছিল, এবং আশা করি ওইটাতে আপনারা মোকআপ নিয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। লোগো এবং লেটার হেড ডিজাইন, লেটার হেড ডিজাইন এবং ফ্রি পিক থেকে কিভাবে আমরা টেমপ্লেট ডাউনলোড করতে পারবো এবং আমার মতো করে আমি মানে মডিফাই করতে পারবো, ওইটা দেখছি। এনভেলপ ডিজাইন দেখছি। টি শার্ট ডিজাইনের 3টা ক্লাস হয়েছে। টি শার্ট ডিজাইনের 3টা ডিজাইন ক্লাস হয়েছে, এবং 3টা ক্লাসে আপনাদের মোটামুটি 15টা ডিজাইন আপনাদের হয়তো হোমওয়ার্ক ছিল এবং ওইটা আপনারা করেছেন। তারপর হচ্ছে আমরা বিভিন্ন এই যে গত 2-3টা ক্লাসে আমরা অ্যাকাউন্ট করেছি, যেমন একটা পাসওয়ার্ড, মানে একটা ভালো একটা জিমেইল ক্রিয়েট করেছি যার পাসওয়ার্ড আমরা জানি, এবং লিগাল ইনফরমেশন দিয়ে একটা জিমেইল আপনারা ক্রিয়েট করেছেন। তারপর মাইক্রোসফট এজে অ্যাকাউন্ট করেছেন, আইডিওগ্রামে অ্যাকাউন্ট করেছেন, তারপর হচ্ছে গুগল শিটে সব পাসওয়ার্ড সংরক্ষণ করেছেন। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানার চেষ্টা করেছেন, এবং আমরা আরও এই বিষয়ে আরও এগোবো। ওইটা জাস্ট একটা ধারণা পেয়েছি, আমরা ওইগুলো প্রপারলি শিখব। চ্যাট জিপিটি সম্পর্কে আপনারা টুকটাক জেনেছেন, আরও জানতে হবে। এরপর গত ক্লাস মানে 25 নম্বর ক্লাসে আমরা লোগো ডিজাইন করছিলাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাসকোড বা বিভিন্ন এলিমেন্ট আমরা কিভাবে সংরক্ষণ করতে, মানে সংগ্রহ করতে পারি, সেটা দেখেছি। এরপর লোগো ডিজাইন আমার একটা বাস্তব কাজ দিয়ে আমি দেখাইছিলাম। হ্যাঁ আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। না, এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে ফ্রি পিক, সবাই ফ্রি পিকে অ্যাকাউন্ট করেছেন। লিওনার্দো, পিন্টারেস্ট, শাটারস্টক, ইয়েন্ডেক্স, পিএনজি, এইসব সাইটগুলোতে অ্যাকাউন্ট করেছেন এবং ওইগুলো আপনাদের বুকমার্কে, মানে ক্রোমের বুকমার্কে অ্যাড করেছেন। আশা করি এই বিষয়গুলো সবাই মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এতদিনে যা শিখেছেন কিছুই শেখেননি। এখন থেকে আমরা মানে সিরিয়াসলি কাজ শিখবো আজ থেকে। মানে এখন থেকে যা ডিজাইন করব তা আমাদের কাজের স্যাম্পল হিসেবে আমরা সেই ডিজাইনগুলো যাতে মার্কেট প্লেস হোক বা পোর্টফোলিও সাইটগুলোতে আমরা ওইগুলো আপলোড করব, এই বিষয়গুলো নিয়ে এগোবো। তো যেহেতু এগোবো, সেহেতু আমাদের কম্পিউটারের একটা বেসিক ধারণা আমার মনে হয় আপনাদের দেওয়া উচিত। আপনারা যারা আছেন অনেকে নতুন কম্পিউটার কিনেছেন, এর আগে ওইভাবে কম্পিউটার ল্যাপটপ আপনারা ব্যবহার করেননি। তো তাদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে আমরা কম্পিউটারে যে টুকটাক বেসিক বিষয় আমাদের জানা জরুরি, সেইগুলো সম্পর্কে একটু কথা বলবো। তারপর আমরা স্কিল প্র্যাকটিস সম্পর্কে বলবো, ডেলি রুটিন সম্পর্কে বলবো, আপনাদের সবাইকে ডেলি রুটিন করতে হবে। তারপর হচ্ছে সিগনেচার লোগো, তারপরে গ্রিড লোগো, এগুলো আগেও দেখাইছি, কিন্তু এখন যা ডিজাইন করবেন
এইগুলো যাতে ইউনিক হয়, অন্য ডিজাইনের মতো হুবহু করব না, আমরা ইউনিক ডিজাইন করব। আচ্ছা সুমাই আপু, আপনি কম্পিউটার চালাচ্ছেন, একসাথে মানুষ দুইটা দিকে ফোকাস কখনোই করতে পারে না, আমার কথাগুলো জরুরি, এগুলো শোনেন। তারপর হচ্ছে মোকআপ প্রেজেন্টেশন, এরপর হোমওয়ার্ক থাকবে আপনাদের 10টা সিগনেচার লোগো ডিজাইন, এটা আপনাদের করতে হবে। তো দেখেন সিগনেচার লোগো ডিজাইন সহজ, আমি আগে বেসিক কম্পিউটার সম্পর্কে বলি। বেসিক কম্পিউটার মানে এটা আমি প্রথম ক্লাসেও বলেছি, তারপরও আজকে আরেকবার বলবো, আজকে একটু ডিপলি বলার চেষ্টা করব। দেখেন কম্পিউটার, এটার অপারেটিং সিস্টেম এবং ফোনের অপারেটিং সিস্টেম আলাদা। আমরা ফোন চালিয়ে অভ্যস্ত, সফটওয়্যার আমরা প্লে স্টোর থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে ফেলি, কিন্তু কম্পিউটারে আমরা বিভিন্ন পেইড সফটওয়্যার ফ্রিতে চালাই। আমাদের অপারেটিং সিস্টেমও কিন্তু পেইড, উইন্ডোজ একটা পেইড অপারেটিং সিস্টেম, কিন্তু আমরা ক্র্যাক চালাই। তারপর আমরা যে ইলাস্ট্রেটর চালাচ্ছি এটাও পেইড সফটওয়্যার, কিন্তু আমরা চালাই কি ক্র্যাক, মানে ফ্রিভাবে কিভাবে চালানো যায় ওইভাবে চালাচ্ছি। তো এখানে সফটওয়্যার ইনস্টলেশনের প্রক্রিয়া একটু ডিফারেন্ট, আমরা সহজে প্লে স্টোরে যে একটা ক্লিক করে ইনস্টল করতে পারি না। তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার করি। এখন দেখেন একদম একদম সাদামাটা কথা থেকে শুরু করি। আপনি যদি কম্পিউটার বন্ধ করতে চান, আমি এখানে অনেকে দেখি কম্পিউটার বন্ধ করেন, এই যেই রান রয়েছে যেসব অ্যাপসগুলো এইগুলো ক্লোজ না করে আগে কম্পিউটার অফ করেন, এটা করবেন না। আপনারা দেখবেন, দেখেন এর নিচে, এই যে এখানে দেখেন এর নিচে সাদা দাগ রয়েছে, তার মানে এটা রানিং রয়েছে। আবার এটার নিচে কিন্তু সাদা দাগ নেই, তার মানে এটা অন নাই। তো আমাদের এই যেগুলো রানিং রয়েছে এগুলো আমরা ক্লোজ করব আগে, তারপরে আমরা শাটডাউন দিব। তো কেউ হচ্ছে অনেকে দেখি কম্পিউটার ওই যে পাওয়ার বাটন দিয়ে অন করে আবার পাওয়ার বাটন দিয়ে অফ করে, এটা করবেন না। পাওয়ার বাটন দিয়ে জাস্ট অন করবেন, অফ করার সময় শাটডাউন দিবেন, এই যে এখান থেকে এখানে এবং এখান থেকে শাটডাউন। এটার শর্টকাট কি আছে, শর্টকাট কি কি, অলটা চেপে ধরে F4, অলটা চেপে ধরে F4 দিলে, এ দেখেন অলটা চেপে ধরে F4 দিলাম, শাটডাউন। আমি ওকে করলে এখন কম্পিউটার অফ হয়ে যাবে, তো আমি এটা ক্যান্সেল করছি। এগুলো সবাই জানেন, আমি তাও জানি, কিন্তু অনেকে জানে না, কয়েকজন জানে না, তো তাদের উদ্দেশ্যে বলা। এখন দেখেন এখানে আমাদের কম্পিউটারে সবসময় ফ্রি রাখার চেষ্টা করব, কম্পিউটার একটু স্পেস ফ্রি রাখার চেষ্টা করব, যে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমাদের লাগে না সেইগুলো আমরা কিভাবে আনইনস্টল করব, এটা একটু মাথায় রাখতে হবে। সেটা কিভাবে, আমরা এই যে কন্ট্রোল প্যানেলে যেতে পারি। কন্ট্রোল প্যানেল আমার এখানে বুকমার্ক না, এটাকে টাস্ক বার বলে, টাস্ক বার, তো টাস্ক বার। তো টাস্ক বারে অ্যাড করা যায়। তো আমি এখান থেকে, আপনার যদি না থেকে থাকে এখান থেকে সার্চ বার থেকে আপনারা যদি কন্ট্রোল প্যানেলে সার্চ দেন, কন্ট্রোল প্যানেল দেখেন CO লেখাতে আমার এখানে কন্ট্রোল প্যানেলটা মানে সাজেস্ট করছে, এখানে ক্লিক করে আমরা আমাদের অপ্রয়োজনীয় মানে সফটওয়্যারগুলো আমরা আনইনস্টল করতে পারি। দেখেন আনইনস্টল এ প্রোগ্রাম, এখানে ক্লিক করবো, এইটা এই প্রোগ্রামে না, আমরা এখানে ক্লিক করব, আনইনস্টল এ প্রোগ্রাম, এখানে ক্লিক করব। করার পর দেখেন এখানে অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, এর ভিতরে কিছু সফটওয়্যার আছে আমাদের অপ্রয়োজনীয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে, কিন্তু এইগুলোকে কখনো আনইনস্টল করবেন না। এটা মাইক্রোসফটের কিছু ডিফল্ট সিস্টেম, এইগুলো দরকার নাই। যেমন অনেকের হচ্ছে এই যে এর হচ্ছে ক্লাউড স্টোরেজের নাম কি মনে পড়ছে না, মানে উইন্ডোজের ক্লাউড স্টোরেজের নাম কি কেউ বলতে পারবেন? যেমন আমাদের জিমেইলের হচ্ছে গুগল ড্রাইভ বলে, আর হ্যাঁ না লোকাল ডিস্ক না, দাঁড়ান আমি ওইটা আনইনস্টল করে দিচ্ছি, ওইটা আমরা কখনো ব্যবহার করি না, কিন্তু ওইটা আমাদের জায়গা দখল করে রাখে, তো ওইটাও আনইনস্টল করে রাখবেন। দাঁড়ান নামটা মনে পড়ছে না, হ্যাঁ না 360 না, আমি গুগলে সার্চ দিই উইন্ডোজ ক্লাউড,
এটা দেখাচ্ছে কিন্তু ওয়ান ড্রাইভ মনে পড়েছে, ওয়ান ড্রাইভ। এই ওয়ান ড্রাইভটা আমাদের প্রয়োজন হয় না, ওটা রাইট বাটন ক্লিক করে আপনারা আনইনস্টল করে দিতে পারবেন। দেখেন এখানে ধরেন আমার এই সফটওয়্যারটা প্রয়োজন নেই, তো এটা আমি রাইট বাটন ক্লিক করে এখানে আনইনস্টল করতে পারছি। অথবা আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে দেখেন আনইনস্টল বা চেঞ্জ, এখানে ক্লিক করে আনইনস্টল করতে পারবেন। এভাবে আপনারা যেগুলো প্রয়োজন নেই আপনার কম্পিউটারে, অনেক সফটওয়্যার থাকে যেমন বাংলা লেখার জন্য অনেকগুলো অ্যাপস থাকে, বিজয় 52, যা আমাদের কম্পিউটার অন করার সাথে এখানে উপরে একটা বার এসে ডিস্টার্ব করে আমাদের, তো ওইটা আমাদের দরকার নেই, তো আমরা কখনো ব্যবহার করি না। বাংলা লেখার প্রয়োজন, আপনি বাংলা আমাদের তেমন প্রয়োজনই পড়বে না, আপনাদের ওইটা প্রয়োজন নেই, ওইটা আনইনস্টল করে দেবেন। তো এইভাবে অপ্রয়োজনীয় সফটওয়্যার এভাবে আনইনস্টল করতে পারবেন। হ্যাঁ, থাম্বনেল না, ওই ছোটোখাটো বাংলা প্রয়োজন হলে আমরা গুগল ট্রান্সলেটের সাহায্য নিব। গুগল ট্রান্সলেটে এখানে যদি আমরা ইংলিশ লিখি এখানে বাংলাও লেখা যাবে, যেমন AMI, আমি লিখলাম এখানে আমি হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনাদের আচ্ছা দেখেন, এরপর স্টোরেজের বিষয়গুলো আগেও বলেছি, দেখেন এখানে খেয়াল করেন, আমাদের গুরুত্বপূর্ণ যত ফাইল বা ডকুমেন্ট আছে ওইগুলো আমরা দিস পিসিতে ক্লিক করে এই স্লটের ভিতরে রাখবো। আমরা অনেক সময় যে ডাউনলোডের ভিতরে রাখি অথবা ডেস্কটপে রাখি, এইসব জায়গায় আমরা ফাইল রাখবো না। এই যে ডকুমেন্ট, এর ভিতরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফাইল রাখবো না, কারণ যদি উইন্ডোজ ক্র্যাশ করে তখন এইগুলো সব রিমুভ হয়ে যায়। কিন্তু এখানকার এই স্লটগুলোতে যা থাকে এগুলো রিমুভ হয় না, শুধুমাত্র এই সি ড্রাইভটা রিমুভ হয়ে যায়। আর সি ড্রাইভের ভিতরে কি কি থাকে, এই যে ডেস্কটপ মানে ওয়ালপেপারে যা রেখে দেবেন ওইগুলো, তারপরে ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, ফটোস, ভিডিওস, এর ভিতরে যদি কিছু রেখে দেন ওইগুলো সি ড্রাইভের জায়গা দখল করে। আর উইন্ডোজ যদি ক্র্যাশ করে তাহলে এই স্লটটা রিমুভ হয়ে যায় বা এই স্লটটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এর ভিতরে আমরা কিছু রাখবো না, রাখবো এইসব স্লটে। আচ্ছা, এ সময়ের সাথে সবই জেনে যাবেন, আর যদি কারোর কোনো স্পেসিফিকভাবে প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। আচ্ছা, এরপর সফটওয়্যার ইনস্টলের বিষয়টা, যেমন হচ্ছে যে ভেক্টর ম্যাজিকের যে সফটওয়্যারটা ইনস্টল করার প্রসেস, ওই প্রসেসে যেতে হলে আপনাকে উইন্ডোজের যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন মানে সিকিউরিটি, এটা অফ করে তারপরে ওইটা এক্সট্র্যাক্ট করবেন, তারপরে ইনস্টল করবেন। কারণ ওর ভিতরে কিছু হ্যাক টুলস থাকে যা আমাদের এই উইন্ডোজের অপারেটিং সিস্টেম বলছি কেন, এটা ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, এটা ওই ভাইরাসটাকে ডিলিট করে দেয়, অনেকে বলে খেয়ে ফেলে। তো আমাদের কাজের যে ফাইলটা ওইটা যদি ডিলিট হয়ে যায় তাহলে তো সমস্যা, এই জন্য এর যে ডিফল্ট সিস্টেম এটা এখান থেকে অফ করে নেবেন, তারপরে ওটা এক্সট্র্যাক্ট করে ইনস্টল করবেন। আর এই বিষয়ে আমি টেলিগ্রামে আপনাদের এই সম্পর্কে বলে রেখেছি, দেখেন যাদের ভেক্টর ম্যাজিক ইনস্টল করা নাই, একদম আমাদের টেলিগ্রাম চ্যানেলের প্রথম ভিডিওটা, এটা দেখলে আপনি ওইটা শিখে যাবেন। আর বাদ বাকি সফটওয়্যার ইনস্টলের প্রসেস তো মোটামুটি সহজই আছে, ওইটা অফ করা লাগে না, যেমন ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো ইনস্টল করতে ওগুলো অফ করা লাগে না। এরপর আপনারা যারা ফেসবুক ইউজ করেন, আপনি যদি ফেসবুক অ্যাপস লাভিয়ে তারপর হচ্ছে চালান, সেক্ষেত্রে অনেকটা স্লো কাজ করে কম্পিউটার। তো আপনারা সব ব্রাউজারে চালানোর চেষ্টা করবেন, ফেসবুক হোক, ইউটিউব হোক, এটার অ্যাপস লাগানোর দরকার নাই, আপনারা এটা ব্রাউজারে চালাবেন, ব্রাউজারে ইউটিউব চালাবেন, ব্রাউজারে ফেসবুক চালাবেন, সব কিছু ব্রাউজারে চালাবেন। আর এগুলো কিভাবে বুকমার্কে অ্যাড করবেন এগুলো সম্পর্কে তো গত ক্লাসে বলেছি। দেখেন সোশ্যাল মিডিয়া এখানে আমার যা আছে সব এখানে আমি সোশ্যাল মিডিয়া নামে একটা গ্রুপ করে ওর ভিতরে রেখে দিয়েছি। তো এইভাবে আপনারাও এখানে সংরক্ষণ করবেন। আর এখানে অ্যাড যদি চান এখানেও অ্যাড করতে পারবেন অনেকগুলো অ্যাপস। এই যে এখানে এটা কিভাবে গত ক্লাসে বোঝাই দিয়েছি, আশা করি সবাই ক্লিয়ারলি জানেন এটা সম্পর্কে। এখন গত ক্লাসে যেভাবে বলছিলাম যে গুগল শিটে আপনাদের সব তথ্য ওখানে সংরক্ষণ করে রেখে দিবেন।
কারণ এখন আপনাদের প্রতিনিয়ত অনেকগুলো অ্যাকাউন্ট করতে হবে, যা আপনাদের এই যে অ্যাকাউন্ট নামে এটা অন করি। ওকে, এখানে আপনাদের যা তথ্য এই কলাম এবং রোর ভিতরে আপনাদের এগুলো সংরক্ষণ করতে হবে। এটা এটা আপনারা সবাইকে এটা করতে পেরেছেন? গুগল শিটে সবাই অ্যাকাউন্ট করেছেন? করতে পারেননি কে কে? সবাই করেছেন, তাই না? সহজ বিষয়, এগুলো আসলে সবার জানা উচিত। আপনারা যদি সাধারণ হিসেব কি দেবো এখানে রাখতে চান, সেটাও আপনারা খুব ভালোভাবে এখানে রাখতে পারবেন। এটা আপনি চাইলে ফোন থেকেও দেখতে পারবেন। ফোন থেকেও ওই জিমেইল যদি আপনার ফোনেও লগ ইন থাকে, আপনি গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভের ভিতরে দেখবেন ওই গুগল শিট ফাইল আছে, ওইটা ফোন থেকেও ওপেন করতে পারবেন। এ হচ্ছে বিষয়। এটা সম্পর্কে একটু দেখতে হবে। এখন দেখেন, পাসওয়ার্ড দেওয়া যায়? গুগল শিট পাসওয়ার্ড প্রোটেক্ট, হাউ টু পাসওয়ার্ড প্রোটেক্ট গুগল শিট, 2 বছর আগের ভিডিও। আমরা হাউ টু পাসওয়ার্ড প্রোটেক্ট এ গুগল শিট। পাসওয়ার্ড লিখেই দিয়ে সার্ভিস করে কিভাবে পাসওয়ার্ডটা সেট করো সেটা বলে দিই। How to protect Google Sheet, 5 মিনিটের ভিডিও। তাহলে ওইভাবে দেখায়নি, তাই না? অন্য ভিডিও দেখা হয়েছে? আচ্ছা, দেখছি প্রোটেক্ট শিট রে। আচ্ছা, so once I click a protect sheet, automatically the sheet protection range will be open here. So you want to protect entire sheet or the range you can shoot according to your need. For example, I would like to protect the entire sheet. I just click a description log, and this is a sheet. So if you want to protect the sheet for payroll database or consolidated, you can choose according to your needs. See, I have 3 sheets. I would like to log this, protect only the payroll data. আচ্ছা, এই বিষয়ে আমি নিরিবিলি দেখে আপনাদের এটা দেখাই দেব না, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি এটা দেখাই দেব না। আচ্ছা, বেসিক কম্পিউটার সম্পর্কে আমি প্রথম ক্লাসে ভালোভাবে বলেছি, এগুলো আমি আর রিপিট করছি না, কারণ যদি সমস্যা থেকে প্রথম ক্লাসটা দেখে নেবেন। রিমুভ হয়ে গিয়েছে, কিছু ভিডিওতে প্রবলেম থাকে, ইউটিউব অটোমেটিক রিমুভ করে দিচ্ছে। 24 নম্বর ক্লাসে আমি দেখাইছিলাম, জিমেইল অ্যাড করেছিলাম, ইউটিউবের যে রুলস ওটা অটোমেটিক রিমুভ করে দিয়েছে। জিমেইল অ্যাড করার বিষয়টা দেখাইছিলাম, এই জন্য রিমুভ করে দিয়েছে। আচ্ছা, স্কিল প্র্যাকটিস, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আপনারা এতদিন যা শিখলেন ওইগুলো যদি চর্চা না করেন ওইগুলো মনে থাকবে না, এটা হচ্ছে ব্যাপার। এখন ডেইলি রুটিনটা আপনাদের মানতে হবে। দেখেন, আমি একটা ডেইলি রুটিন করে রাখছি। আপনাদেরকে এই সম্পর্কে আগে কখনো বলেছি? ডেইলি রুটিন সম্পর্কে বলিনি, তাই না? এখানে দেখেন, এই জিনিসটা যদি আপনি প্রতিদিন ফলো করেন, 1 মাসের ভিতরে আপনার মনে করেন বেসিক থেকে, মানে আপনার ভিতরে আর কোনো কনফিউশন থাকবে না। 1 মাস বলতে 30টা দিন আপনি এটা ফলো করবেন। দেখেন এখানে কি করতে হবে। প্রথমত আপনার এই যেটা শিখতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং, এর সব থেকে বড় বাধা হচ্ছে ধৈর্য। আমাদের ধৈর্য থাকে না, আমরা শিখি, ভালো লাগছে, হ্যাঁ এটা করে আসলেই হবে, কিন্তু রেগুলার, এটা আমরা যে রেগুলারিটি মেনটেন করে আমি 6 মাস হচ্ছে ট্রাই করব, এই জিনিসটা হয় না। 1 মাস 2 মাস ভাল লাগে, তারপরে আর কারোর খুঁজে পাওয়া যায় না। দেখেন এখনই অবস্থা, কতজন গায়েব হয়ে গেছে।
14-15 জন আছেন। তো 14-15 জনের ভিতরে ভর্তি হয়েছিলেন 21-22 জন। তো সেই জায়গা 6-7 জন শেষ, মানে ওরা নাই হয়ে গেছে। এখনও তো এখন থেকে প্রেশার শুরু হবে, হোমওয়ার্ক দিব, বাড়ি কাজ করতে হবে, এখন থেকে আরও বেশি গায়েব হবে। আর ওই যে অনেকে তো কম্পিউটার কিনিনি, বিশাল ভাই কেনেনি, ওইদিকে জয় 1 2 3 3জন কেনেনি কম্পিউটার, তাই না? তাছাড়া সবাই আছেন। তো আপনারাও হয়তো গায়েব হয়ে যাবেন। এখন দেখেন, আমি এই ডেলি রুটিনের ফাইলটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। আপনারা এটা ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে এখানে রেখে দিবেন, এই যে এখানে রেখে দিবেন। হ্যাঁ, ওয়ালপেপারে প্রতিদিন এটা অন করে একটু এটা ফলো করার চেষ্টা করতে হবে। একটু খেয়াল করেন আমি কি ডেলি রুটিনে কি রাখার চেষ্টা করছি। 10 মিনিট আপনাদের মোটিভেশনাল ভিডিও দেখতে হবে। এখন মোটিভেশনাল ভিডিও বলতে কি বোঝাচ্ছি, আগে কথাটা শোনেন। এখন মোটিভেশনাল বলতে আমরা যে শিখছি এই রিলেটেড দরকার হয় নিউজ দেখতে হবে। এ ধরনের নিউজ প্রায় দেখা যায়, মানে এই সেক্টরটা আসলেই যে আর্নিং করা সম্ভব, মানুষ করছে, একটা অনুপ্রেরণা আমাদের নিতে হবে। এই ধরনের ফ্রিল্যান্সিং একটা নাটকও আছে, ফ্রিল্যান্সিং নিয়ে, ফ্রিল্যান্সার না দিয়া, এটাও দেখতে পারেন। মোটিভেশনাল ভিডিওর ভিতরে এটাও আছে মনে করেন। তো হ্যাঁ, মোটিভেশন, এই আমরা যা শিখবো তার যদি আমরা প্রপারলি না জানি যে আমরা এটা শিখতে যাচ্ছি, তখন এর প্রতি ধৈর্য আগ্রহ আর থাকে না। 1 মাস 2 মাস তারপরে আর আগ্রহ থাকে না। এখন আমাদের ভালো মতো আমাদের মাইন্ড সেট করতে হবে যে আমরা এটা শিখেই ছাড়বো, তখনই পারবেন। দেখেন এখানে 30 মিনিট হচ্ছে ইলাস্ট্রেটরের ট্রিক্স ভিডিও দেখতে হবে। 30 মিনিটই দেখতে হবে এরকম কোনো কথা নেই। আপনি 10 মিনিটের একটা ভিডিও দেখেন, ট্রিক্স ভিডিও সাধারণত 5 মিনিট 7 মিনিট কি 10 মিনিটের হয়ে থাকে। প্রতিদিন একটা হোক 2টা হোক ইলাস্ট্রেটরের ট্রিক্স ভিডিও দেখেন। আমি যদি ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও লিখে ইউটিউবে সার্চ দিই, কী ধরনের ভিডিও আসে একটু খেয়াল করেন। দেখেন এই যে এটা আপনারা করেছেন না, এই যে এই ধরনের, এই দেখেন ডি এবং জি দিয়ে একটা আইকনিক লোগো বানাচ্ছে। কিভাবে বানাচ্ছে? এটা কয় মিনিটের ভিডিও? রিলস মানে ওই 30 সেকেন্ডের একটা ভিডিও। আপনারা যদি এগুলো টুকটাক কনজিউম না করেন তাহলে আপনাদের ভিতরে ক্রিয়েটিভিটি আসবে না। এই একটা ট্রিক্স, আপনার কোন কাজে কোন ট্রিক্সটা খেটে যাবে, প্রয়োজন পড়বে, এই জন্য আমাদের প্রচুর ট্রিক্স ভিডিও দেখতে হবে। দেখেন এই যে ইংরেজি ভিডিও বেশি দেখবেন, এতে করে ইংরেজিও টুকটাক শিখে যাবেন। ও আস্তে আস্তে সবই বুঝে যাবে না। দেখেন এই যে কি সুন্দর করে একটা আইকন বানাচ্ছে। এই যে এখানে 65টা ভিডিও আছে, আপনি এই সিরিজটা শেষ করতে পারেন। 65টা ভিডিও ডিউরেশন তো বেশি না, ভিডিও যে 5 মিনিট 7 মিনিট করে ভিডিও, 8 মিনিট 7 মিনিট 9 মিনিট, এই সব ভিডিও যদি শেষ করা হয় তাহলে ইলাস্ট্রেটরে আপনি মাস্টার হয়ে যাবেন, মানে ও আপনার কাছে কোনো বাধা থাকবে না। এগুলো প্রয়োজন। তো ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিওর পিছনে আপনি আধা ঘন্টা ব্যয় করবেন। এমন না আপনি আধা ঘন্টা শুধু কনজিউম মানে দেখবেন, তা না। আপনি আধা ঘন্টার ভিতরে 10 মিনিট কি 15 মিনিট ভিডিও দেখবেন, কি 20 মিনিট ভিডিও দেখবেন, আর 10 মিনিট প্র্যাকটিস করবেন। আর ভিডিও দেখার সিস্টেম কি, কখনোই ফোন থেকে দেখবেন না। আমি ফোনে দেখে অভ্যস্ত, কম্পিউটারে দেখতে পাই না, এই সব কথা বলবেন না। এই কম্পিউটারে সব করবেন। এক ট্যাবে হচ্ছে ইউটিউবে ভিডিও দেখবেন, এবার নিচ থেকে ইলাস্ট্রেটরটা ওপেন করবেন, এই কাজ করবেন। আবার ইউটিউবে যাবেন, পজ করে ভিডিও প্লে করে আবার হচ্ছে ইলাস্ট্রেটর থেকে ভিডিও দেখবেন, এই মানে ডিজাইনটা প্র্যাকটিস করবেন, এইভাবে প্র্যাকটিস করবেন। এরপর দেখেন 30 মিনিট লোগো ডিজাইন ইন ইলাস্ট্রেটর। আচ্ছা 30 মিনিট আপনি লোগো ডিজাইন লিখে, আচ্ছা লোগো ডিজাইন ইন ইলাস্ট্রেটর এটা লিখে যদি আমি ইউটিউবে সার্চ দিই, তাহলে যে ভিডিওগুলো আসবে, যে দেখেন এই ধরনের ডিজাইন আপনারা করেছেন না, আরও এই ধরনের ডিজাইন আরও করতে হবে। এগুলো প্রতিনিয়ত এই ধরনের ভিডিও
দেখতে হবে এবং এই ধরনের ডিজাইন করতে থাকতে হবে। তো এক একটা ভিডিও কিন্তু বেশি না, 1 মিনিট 2 মিনিটের ভিডিও, আপনাদের এগুলো প্রতিনিয়ত দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এর পিছনে একটু সময় দিতে হবে। আচ্ছা, এরপর 15 মিনিট টুলস টিউটোরিয়াল। 15 মিনিট টুলস টিউটোরিয়াল ভিডিও দেখা, এই 15 মিনিটের ভিতরে সব সেরে ফেলবেন। 15 মিনিটের ভিতরে দেখা যাচ্ছে 5 মিনিট একটা টুল সম্পর্কে, আপনার ধরেন পেন টুল সম্পর্কে আপনার একটু সমস্যা আছে, আপনি 2-3 দিন পেন টুল সম্পর্কে ভিডিও দেখলেন প্লাস প্র্যাকটিস করলেন। এরপর 15 মিনিট মার্কেট প্লেস টিউটোরিয়াল ভিডিও দেখতে হবে। আপনাদের এখন পর্যন্ত মার্কেট প্লেসে তো নেওয়া হয়নি, আপনাদের এটা না, আর এটা কন্টেস্টও আপনাদের জন্য না। আপনারা শুধু এতটুকু ফলো করেন, ডেলি রুটিন এই 4টা প্রতিদিন। এটা কয় মিনিট দেখেন তো, 10 মিনিট, 1 ঘন্টা, এই 30 1 ঘন্টা 25 মিনিট। আপনার 1 ঘন্টা 25 না, আপনি প্রতিদিন 1 ঘন্টা শুধু ডেলি রুটিনের পিছনে সময় দেবেন। 1 ঘন্টা ডেলি রুটিনের পিছনে সময় দিবেন, দেখবেন আপনার ভিতরে আর কোনো বাধা থাকছে না। 1 মাস এটা কন্টিনিউ করেন, দেখবেন আপনার এই ডিজাইন রিলেটেড অনেক কনফিডেন্স চলে আসবে যে আমি যে কোনো ধরনের ডিজাইন আমি করে দিতে পারবো। এই জিনিসটা আপনাদের প্রয়োজন। 15 দিন হোক, 20 দিন হোক, 1 মাস হোক, এটা ট্রাই করবেন। তো এটা আমি মেসেঞ্জারে দিয়ে দিব না, আপনারা এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আপনারা আগেও সিগনেচার লোগো ডিজাইন হয়তো 5টা ডিজাইন করেছিলেন, 10টা ডিজাইন করেছেন, যা কিনা আপনাদের ইউটিউবে যেরকম ছিল সেরকম হুবহু করেছেন, তাই না? এখন আপনাদের ডিজাইন করতে হবে ইউনিক ডিজাইন। ইউনিক ডিজাইন বলতে ইউটিউবে দেখবেন একরকম, ওর সিমিলার করে নাম চেঞ্জ করে হোক, ডিজাইনের স্ট্রাকচার একটু ডিফারেন্ট ঘুরিয়ে আপনি ডিজাইন, দুইটা ভিডিও মিলিয়ে একটা স্ট্রাকচার করা যাবে না ভাই? ইচ্ছা 2টা ভিডিও দেখে একটা করা যেতে পারে। তাহলে এটা ইউনিক করার কোনো বেশি? হ্যাঁ, আমি ইউনিক কিভাবে করা যায় আমি ওটা সরাসরি করে দেখাচ্ছি। এখন 3 গ্রিড লোগো ডিজাইন, এটা আচ্ছা। এরপর মোকআপ নিয়ে কারো কি কনফিউশন আছে? তারপরেও আমি দেখাবো, অনেকে থাকতে পারে। সিগনেচার লোগো ডিজাইন, এখন আপনাদের হোমওয়ার্ক, এখন থেকে সিরিয়াসলি হোমওয়ার্ক করতে হবে। এতদিন যেমন ফাঁকি দিয়েছেন ব্যাপার না, কিন্তু এখন থেকে আপনাদের সিরিয়াসলি ডিজাইন করতে হবে। সিগনেচার লোগো ডিজাইন একদমই সহজ কাজ। 10টা ডিজাইন করতে আপনার মনে হয় 1 ঘন্টা লাগতে পারে। তো 1 ঘন্টা, আর হোমওয়ার্ক 1 ঘন্টা। হোমওয়ার্ক বলতে ডেলি রুটিন, আর এই 10টা সিগনেচার লোগো ডিজাইন, এটা আপনাদের বাড়ির কাজ থাকবে। আচ্ছা, আমি একটু দেখাবো কিভাবে আসলে সিগনেচার লোগো ডিজাইন করবেন ইউনিকভাবে। আমি এই জন্য বলছি, আপনি যখন মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট করবেন, মার্কেট প্লেস বলতে যেখানে আপনার ইনকাম হয়, সেখানে আপনাকে আপনার কাজ হিসেবে যে উপস্থাপন করবেন স্যাম্পল ডিজাইন, সেটা যদি কপিরাইট হয়, মানে ইউটিউবে একজন ছেড়েছে, ও তো হাজার মানুষ দেখেছে এবং হাজার মানুষ একইভাবে করেছে, আপনি যদি ওইটাই আপনার মার্কেট প্লেসে আপলোড করেন, তাহলে কি হবে, ওইটা কপিরাইট হয়ে যাবে। অলরেডি অনেকে করেছে, তো আপনাকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করতে হবে। এটা ডিফারেন্ট আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, সিগনেচার লোগো ডিজাইন সম্পর্কে তো আগেও বলেছি যে এটা আসলে শুধুমাত্র এই ডিজাইন করেও আপনি ইনকাম করতে পারবেন, এটা আপনাদের বলেছি। আমি আরেকবার একটু সার্চ করে একটু দেখাই অনুপ্রেরণার জন্য। দেখেন, এই যে ডিজাইনটা করেছে, আপনারা এটা খুব সহজেই করতে পারবেন। এর বেসিক প্যাকেজে $30। এই সাধারণ 5 মিনিটের কাজের জন্য সে 3000 টাকা চার্জ করছে। 5000 এ হচ্ছে 10,000 টাকা। আর বেশিরভাগ সময় বায়াররা প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করে। এমনকি দেখেন, আমার গতদিন একটা অর্ডার এসছে, তো প্রিমিয়াম তো অর্ডার করেছে, আবার 10 দিনের জায়গায় 5 দিনের নেওয়ার জন্য আলাদাভাবে $50 দিয়েছে, মানে 5000 টাকা এক্সট্রা দিয়েছে।
$175 কাজ। এটা যদি আমি এখন ওপেন করি, এর হচ্ছে এই যে এরকম লোগো ডিজাইন করে দিতে হবে, লোগো এবং মেনু কার্ড, সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন, তারপর হচ্ছে বিজনেস কার্ড, এগুলো মানে টোটাল ব্র্যান্ডিং করে দিতে হবে। হ্যাঁ, তো বিনিময়ে আমার $175, আমার প্রিমিয়াম প্যাকেজের রেট হচ্ছে $125। ও 10 দিনের জায়গায়, এই যে 10 দিন হয়তো আমার নর্মালে ডেলিভারি টাইম, 5 দিনে নেওয়ার জন্য এক্সট্রা $50। তার মানে ওদের কাছে টাকা কোনো বিষয় না, আপনার ডিজাইনটা ও ভালো মতো পেতে চায়। তো আপনার প্রেজেন্টেশনটা দেখুন তো, আপনি যে প্রেজেন্টেশন করেছেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই। এই তো এরকম প্রশ্ন করে এরকম মানুষ আমার পছন্দ। আমার অর্ডার এসছে এটার উপরে, আমি এরকম প্রেজেন্টেশন এইটা দেখে বায়াররা আমাকে অর্ডার করেছে। এই যে আমি মেনু কার্ড, এটা লোগো, এটা মেনু কার্ড ডিজাইন, এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন। এই যে আমার সোশ্যাল মিডিয়া কিট বা পোস্ট ডিজাইন, এই যে কমপ্লিট হওয়া কাজ, এগুলো এই যে এগুলো কমপ্লিট হওয়া কাজ। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে দেখেন আমার বেসিক প্যাকেজ হচ্ছে $50, স্ট্যান্ডার্ড হচ্ছে 75, প্রিমিয়ামে $125। তো বেসিক প্যাকেজে আমি শুধুমাত্র অনলি লোগো ডিজাইন করে দেবো, স্ট্যান্ডার্ডে লোগো অ্যান্ড কিট ডিজাইন, কিট মানে কি সোশ্যাল মিডিয়া কিট, আর এখানে কমপ্লিট ব্র্যান্ডিং হচ্ছে $125। তো এভাবে আমার গত মাসে, মানে আজকে তো ডিসেম্বরের 1, গত মাসে এই আইডি থেকে মোটামুটি 60,000 মতো ছিল, আরেকটা আইডি থেকে ওরকম 15,000 মতো ছিল। হ্যাঁ, আরে ভাই, টাকা যার যত ইনকাম তার তত খরচ। এখন দেখেন এখানে সিগনেচার লোগো ডিজাইন সম্পর্কে বলছিলাম যে সিগনেচার লোগো ডিজাইন কিন্তু সহজ কাজ, সহজ কাজ আবার কম্পিটিশন বেশি। যেই কাজ সহজ হয় সেই কাজ সবাই পারে, ওখানে প্রতিযোগী বেশি হবে, সবাই ওখানে নিজেকে উপস্থাপন করে রেখেছে, আমাকে কাজ দাও আমি কাজ করে দিই, বিষয়টা এরকম। তো আমাদের একটু কমপ্লিকেটভাবে চিন্তা করতে হবে, ডিজাইন শিখতে হবে। এখন কমপ্লিকেট বলতে আমরা ব্র্যান্ডিং শিখবো, কারণ ব্র্যান্ডিংয়ে সবাই এত কিছু একবারে শিখতে চায় না। সবাই কেউ হয় শুধু লোগো শেখে, নয় কেউ শুধু হচ্ছে বিজনেস কার্ড শেখে, কিন্তু অনেকে সবই শেখে কিন্তু খুবই নর্মালভাবে। কিন্তু আমরা সব কিছুই ভালোভাবে শিখবো, যাতে করে কমপ্লিট ব্র্যান্ডিংয়ে দেখেন এখানে প্রতিযোগী কত, দেখেন সিগনেচার লোগো ডিজাইনতে সার্চ দেওয়াতে কম্পিটিশন কমই বলা যায়, কম্পিটিশন কমই, কিন্তু কম, কিন্তু আবার কম হলেও কি এখানে কাজ আছে কিনা এটাও দেখতে হবে, কাজ আছে কিনা এটাও দেখতে হবে। দেখেন এর প্রথম পেজে থাকা অবস্থায় এর অর্ডার 0 রানিং, এর 2টা অর্ডার, এর 7টা অর্ডার রানিং রয়েছে, রানিং অর্ডার 7টা, এর 2টা। এই দেখেন এরা এই ধরনের ডিজাইন করে। এখন এই ধরনের ডিজাইন আপনারা করবেন, নামটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট দিবেন, আবল তাবল যা তাই লিখে দিবেন। হ্যাঁ, আবল তাবল যা তাই লিখে দেবেন যাতে কপি না হয়। এই সিগনেচার ফন্ট দেখেন $10, $20 আর এদিকে $30। যেহেতু কাজ সহজ, তো এ তো 5 মিনিটের কাজ, আর এ নিয়ে তো সমস্যা হয় না। এ দেখেন এটা কমপ্লিট হওয়া কাজ, 7 ঘন্টা আগে এটা কমপ্লিট করেছে, 7 ঘন্টা আগে এটা কমপ্লিট করেছে। KCN এটা 8 ঘন্টা আগে কমপ্লিট করেছে, মানে ঘন্টায় ঘন্টায় কাজ কমপ্লিট করছে। $10 মানে 1,000 টাকা, $20 মানে 2,000 টাকা। তো বিষয় হচ্ছে কি, আমি যতটা আপনাদের সহজভাবে বলছি বিষয়টা এতটাও সহজ না। দেখেন এর একটা অর্ডার রানিং রয়েছে, আর এর অর্ডার রানিং হওয়া মানে কি, ও 5 মিনিট 10 মিনিটে কাজ শেষ, একদিনের ভিতরে যা অর্ডার আসছে কমপ্লিট করে ফেলছে। তো বিষয়টা হচ্ছে এই যে কাজী তুহিন এখানে এই পর্যন্ত রিভিউ পেয়েছে, শুধুমাত্র এই গিগে এই কাজ করে রিভিউ পেয়েছে 2300, মানে 2000 রিভিউ, কিন্তু সবাই দেয় না। আমি ধরছি 3000-এর উপর কাজ কমপ্লিট করেছে।
আর বেশিরভাগ সময় বাইরেরা প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করে। আমি লাস্ট মনে হয় এই 1 মাসে সবই প্রায় হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে অর্ডার পাইছি। তো প্রিমিয়াম প্যাকেজে অর্ডার বাইরেরা এই জন্যই দেয় যে প্রিমিয়াম প্যাকেজে সবসময় ডিজাইনাররা বেশি সুযোগ বা বেশি অ্যাডভান্টেজ দেয়, তো এই জন্য প্রিমিয়াম প্যাকেজটাই অর্ডার করে। তো এখানে দেখেন অ্যাভারেজে যদি এটা ধরেন, হিসেব করেন, এর বাড়ি বাংলাদেশ, 2020 সাল থেকে আসে, লাস্ট ডেলিভারি 1 মিনিট আগে। আমরা কথা কথি ওর একটা কাজ ডেলিভার করা হয়ে গেছে অ্যাবাউট 1 মিনিট। এই হচ্ছে বিষয়। তো আমরা এটা ভালোভাবে শেখার চেষ্টা করব। দেখেন এখানে অর্ডার আছে টুকটাক, 3টা 2টা এই সিরিজে এই লাইনে কারোর একটা অর্ডার রানিং নেই, এর 7টা 6টা, একটা এর 8টা। তো কয়েক পেজ দেখলে আছে কাজ রানিং টুকটাক। এখন আমরা এইগুলো কিভাবে ডিজাইন করব, এটা হলো কথা। প্রথমত ডিজাইন শিখতে হলে অবশ্যই ইউটিউবের শরণাপন্ন বা ইউটিউবের সাহায্য নিতে হবে আপনাকে। ইউটিউবে অনেক ভালো ভালো রিসোর্স আছে, আপনাদের ওইগুলো ভালোভাবে দেখতে হবে। আপনি যদি চাইতেন যে আমি কোনো কোর্স করব না, এমনিতেই শিখবো, এটাও সম্ভব শুধুমাত্র ইউটিউব দেখে, কিন্তু এর জন্য অনেক বেশি ধৈর্যর প্রয়োজন হয়। একটা ধরাবাঁধা নিয়ম ছাড়া মনে করেন শেখাটা কঠিন হয়ে যায়। ওই তো এই যে একটা প্রেশার ক্রিয়েট করছে আপনাদের যে হোমওয়ার্ক করতে হবে, না হলে জরিমানা। তারপর হচ্ছে এই যে আপনাদের ভিতরে একটা প্রতিযোগিতামূলক একটা মনোভাব যে ও পারছে আমারও করতে হবে, হ্যাঁ, এইভাবেই আপনাদের ভিতরে আগ্রহ আসবে এবং এগোতে পারবেন। ইউটিউবে সবই আছে, কিন্তু ওই বইতেও সবই আছে। আমরা স্কুল কলেজে কি জন্য যাই? হ্যাঁ, বইতে সব আছে। আমরা তাহলে তো বই কিনে বাড়ি সব পড়ে শিখে ফেলতে পারতাম। ওই বিষয়টা হচ্ছে এই, একটা লেভেলে যেতে হলে একটা সরাসরি একটা কোর্স বা শেখার প্রয়োজন আছে। এখন দেখেন এই যে এই ধরনের ডিজাইন, এই একটা দেখেন আর একটা দেখেন, সিমিলার না, শুধুমাত্র এখানে ব্রাশ একটা ইফেক্ট দেওয়া। এখন এর মাঝে যে ইটা দেওয়া রয়েছে লেখাটা, এখানে হয়তো এ এবং এস লেখা নাকি একটা জি লেখা, তো আপনি অক্ষরটা চেঞ্জ করে দিলেন, তারপরে শেপটা মোটামুটি একই থাকলো। গোল্ডেন হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করা, আমি ওটা দেখাচ্ছি। দেখেন আমি নতুন একটা ফাইল নিচ্ছি 1000 বাই 1000। এখানে আমরা যদি একটা ডিজাইন করতে চাই, সহজ একটা ডিজাইন দিয়েই শুরু করি। এটা দেখাইছি, এটা দেখাইছি কি? ওকে, ব্রাশ ইফেক্ট অলরেডি ওখানে আছে অনেক ডিফল্ট, ওইগুলো ইউজ করা যেতে পারে। এই যে এখানে ব্রাশ ইউজ করা দেখাচ্ছে, ব্রাশ কিভাবে ক্রিয়েট করবেন ওইগুলো দেখাচ্ছে। এই যে 8 মিনিটের একটা ভিডিও, 8 মিনিট, জাস্ট 8 মিনিট, এর মাধ্যমে এই সিগনেচার লোগো ডিজাইনের যে প্রসেসটা, এটা কিন্তু আপনি ভালোভাবে শিখে যাচ্ছেন। এভাবে এক একটা মেন্টর এক একটা টেকনিকে শেখায়, এই সব ধরনের টেকনিক আপনাদেরকে কনজিউম করতে হবে। এখন দেখেন আমি যদি একটা ডিজাইন করতে চাই, আমি একটা শেপ নিয়েছি, এর ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটাই রয়েছে। এখন আমি স্ট্রোক কালারটা রেখে ফিল কালারটা নান করে দিলাম। এবার এই দুইটা ধরে, দুইটা বলছি কেন, এটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যদি মাঝে ধরে সিলেক্ট করেন, সিলেক্ট হচ্ছে না, এইভাবে এই মাছটা ধরে আপনি এটা সরাতে পারবেন। দেখেন ভালো করে খেয়াল করেন, এটা তো স্ট্রোক কালার, তাই না? এর মাঝে কিছু নেই, এটা আমি ধরে সরাতে যাচ্ছি, সরছে না, এভাবে সরাতে যাচ্ছি, জাস্ট পরে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের প্রয়োজন হচ্ছে এখানে মাউসের কার্যটাই পাতের উপরে নেওয়া, নিয়ে এইভাবে সরানো, অথবা এই যে মাঝে একটা দাগ আছে না, এই যে এইটা ধরেও সরাতে পারবেন।
এই যে মিডিল অ্যালাইন করে ফেললাম। এবার এটার স্ট্রোক কালারটা একটু মোটা করছি। এবার এটা মনে হয় আরেকটু চওড়া করা উচিত, 10 পিটি রাখছি। আচ্ছা, এখানে অনেকে আসে দূর থেকে, হ্যাঁ, ভিতরে এসে বসো, ভিতরে এসে বসো, হ্যাঁ ওখানে পিছনে বসো, 2 মিনিট বসো। এখন আপনাদের ফ্রি পিক সম্পর্কে দেখাইছি না? ফ্রি পিকে যদি আপনারা যান, এখানে আপনার গ্রেডিয়েন্ট কালার প্রয়োজন, গোল্ডেন গ্রেডিয়েন্ট, এখান থেকে সার্চ দেবেন গোল্ডেন গ্রেডিয়েন্ট। এই দেখেন এখানে সার্চ দিলাম, দেখেন এখান থেকে আপনি যে কোনোটা ইউজ করতে পারবেন। কিভাবে সেটা দেখেন, খেয়াল করেন। এটা হচ্ছে প্রিমিয়াম, এটা আমি তো ডাউনলোড করতে পারবো না। এখানে যেগুলো এরকম ক্রাউন দেওয়া থাকে ওইগুলো আমরা ডাউনলোড করতে পারবো না, কিন্তু ফ্রিতে আমরা অনেক অনেক রিসোর্স পেয়ে যাব। তো এটা যদি আমি ডাউনলোড করতে চাই, এখানে ক্লিক করতে হবে, এরপর ডাউনলোড, ফ্রি ডাউনলোড। দেখেন এটা ডাউনলোড হয়েছে। এখানে আমি এই যে এটাতে ক্লিক করছি, করার পর এখানে কোন ফাইলটা ওপেন করব বলেন তো, কে বলতে পারবেন? এআই ফাইল এখানে অনেক সময় দেয় না, এটা ইপিএস ফাইল। হ্যাঁ, ইপিএস ফাইলটা ডাবল ক্লিক করব। জেপিজি ওপেন করে লাভ নেই, কিন্তু জেপিজি জাস্ট একটা ইমেজ, আর এডিটেবল হচ্ছে ইপিএস ফাইল। এটা ওপেন করব। তো এখান থেকে এই কালারটা আমাদের ট্যাবে নিয়ে যাব, যেই ট্যাবে আমরা কাজ করছি। আপনার যেই গ্রেডিয়েন্ট প্রয়োজন সেটা এখানে ইউজ করতে পারবেন। আই ড্রপার টুল দিয়ে এটা যদি আমি পিক করে নিই, এটা হচ্ছে হয়েছে ফিল কালার। এটা যেহেতু ফিল কালার, তাই ফিল কালারে হয়েছে। তো এটা আবার স্ট্রোকে কনভার্ট করতে হবে। এটা মিডিল অ্যালাইনে আছে মেবি, হ্যাঁ। এবার আপনার যদি মনে হয় যে এটার যে গ্রেডিয়েন্টের যে রেশিওটা এটা ঠিকঠাক নাই, মানে দেখেন গ্রেডিয়েন্ট প্যানেলে যাবেন, এখান থেকে এই যে স্ট্রোকে ক্লিক করলাম, এখান থেকে আপনি চাইলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারেন। দেখেন অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় এখান থেকে, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কালো নিব অবশ্যই, কারণ গ্রেডিয়েন্টটা সাদার উপর মানায়। আমি একটা শেপ নিচ্ছি রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে, এবং এটা কোন কালারে আছে? স্ট্রোক কালারে গ্রেডিয়েন্ট রয়েছে। তো আমি প্রথমে ফিল কালারে কনভার্ট করছি এবং ফিল কালারের কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। এটা ওই শেপের নিচে রয়েছে, এটা সিলেক্ট করে পিছনে পাঠাবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইডেরটা। তো ব্যাকগ্রাউন্ডটা আমি আগে লক করে দিচ্ছি, কন্ট্রোল 2 দিয়ে লক করা যায়, অথবা অবজেক্ট থেকে এই যে লক সিলেকশন, এই যে কন্ট্রোল 2। এবার এটা সিলেক্ট করা যাবে না, এইটা সিলেক্ট করা যাবে। তো এরপর ডিজাইনের যে বাকি প্রসেসিংটা, এটা হাত দিয়ে লিখেছে, হাত দিয়ে লেখার দরকার নেই, আমাদের সিগনেচার ফন্ট আছে, সেটা লেখা যেতে পারে। দেখেন এখানে আমার নাম অনুযায়ী আমি লিখতে পারি। এটার কালার আমি প্রথমে হলুদ রাখছি বোঝার স্বার্থে। এটা রাখছি। এবার এই যে এখানে বড় করে যেটা দিচ্ছে ওটা এনকে দেওয়া যেতে পারে, মানে জাস্ট বোঝানোর সুবিধার্থে। আপনারা নিজেদের নাম দিয়েও লোগোটা ডিজাইন করে রাখতে পারেন। এটা আমি অল ক্যাপস করছি, মধ্যকার দূরত্ব বাড়ায় দিব এবং এগুলোকে আরও ছোট করব। এটা আরও বেশি চওড়া করা যেতে পারে, 200-র বেশি, 300 নিয়ে নিচ্ছি।
এবার এন শিফট ধরে না বড় হাতের না, সবই ছোট হাতের দিব, এন কে। এটার কালার হোয়াইট রাখছি আপাতত, অল ক্যাপস উঠাই দিলাম। এইবার আমি ফিল্টার করে স্ক্রিপ্ট ফন্টে ফিল্টার করলাম। আচ্ছা, এটা অনেক ছোট লাগছে, এটা আগে বড় করে নিই। তো এটা বড় হাতের জন্য না, ছোট হাতে বানাবে। হ্যাঁ, মধ্যকার দূরত্ব। হ্যাঁ আচ্ছা, আগে ফন্ট আগে চেঞ্জ করে দেখি। সিম্পল নামে একটা আছে ওইটা হুম, সিম্পল নামে একটা ফন্ট সিম্পল। হ্যাঁ আচ্ছা, আমি একটা দেখি, তারপরে দেখছি কি নেওয়া যায়। কিছু কিছু ফন্ট আছে ওটা পরবর্তীতে কাস্টমাইজ করা যায়, ওরকম ফন্ট খুঁজছি আমি। এইটা মেবি হতে পারে। হ্যাঁ, সব ফন্ট না, মানে সিলেক্ট করলে, এই দেখেন সিলেক্ট করলে ওর নিচে আরও কিছু ফন্টের অপশন থাকে। কেক ফেটে দিলাম আমি ধরেন এটা কেটা সিলেক্ট করলাম, দেখেন কের অনেকগুলো অপশন থাকে। এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করাতে সবগুলো অপশন পাওয়া গেছে, যেমন এইটা নেওয়া যেতে পারে। এটা নিয়েছি। এবার এনটা সিলেক্ট করলাম, এনের এইটা নেওয়া যেতে পারে। দেখছেন, তা দিব, সমস্যা নেই। এবার এটা আমরা যদি বড় করি, আর লেখার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয় না। লেখার উপরে আমরা যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, দেখেন আইড্রপার টুল দিয়ে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি, এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয় না। হয় না এমন না, ওটা আমরা এক্সট্রাক্ট করতে হবে না এক্সট্র্যাক্ট করে তো অবশ্যই হবে, কিন্তু এখান থেকে আমাদের যে প্রপার্টিস অপশন আছে না, প্রপার্টিস প্যানেল, এখান থেকে এই ফিল কালারের ভিতর থেকে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, করে এখান থেকে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করা যেতে পারে। এখান থেকে হয়তো, এখান থেকে হচ্ছে না, এক মিনিট। ক্রিয়েট আউটলাইন করলে হয়, আমি এটা জানি, এবং এটা না, আমি আরেকটা প্রসেসে দেখাতে চাচ্ছি যাতে ফন্টটা এডিটেবল থাকে এবং গ্রেডিয়েন্টটাও অ্যাপ্লাই হয়, আমি ওইটাই দেখানোর চেষ্টা করছি। ফন্টটা আপনার সাইডে একটা কপি করে রেখে দিতে হবে পরে দিয়ে ওই এআই ফাইল আল্লাহ, এই প্রসেস তো অলরেডি জানো, আমি তো নতুন কিছু শেখানোর চেষ্টা করছি, এত কথা না বলি। এটা তো আমরা সবাই জানি, তাই না, ওই প্রসেসটা, কিন্তু এটা এডিটেবল ভাবে কিভাবে করা যায় এটা আমি জানা ছিল। আমি একটু দেখি, একটু ঘাটাঘাটি করি। স্ট্রোক না, গ্রেডিয়েন্টে গিয়ে না না, এভাবে হবে না। স্ট্রোকে না, প্যারেন্টস, অ্যাপারেন্স থেকে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এই দেখেন, এই নতুন একটা কিছু শিখলাম, এটা ভালো না? টেকনিক তো আমাদের সব রকম শিখতে হবে। এবার এটা আমি ইচ্ছা মতো এডিটও পরবর্তীতে করতে পারবো, ঠিক আছে। এটা ফন্টও থাকলো, পাশাপাশি আমরা গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করলাম। তো এটা হচ্ছে অ্যাপারেন্স প্যালেটের কাজ। উইন্ডোজ থেকে এই যে অ্যাপারেন্স,
এখান থেকে আমরা যদি আমি আরেকবার এটা দেখাই, আমি এই লেখাটাকে আমি যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে এটা সিলেক্ট আছে, এরপর এই যে এখানে যে সাদা অংশটুকু এখানে ক্লিক করছি, এখানে হলো না, এই যে এখান থেকে এটা হচ্ছে স্ট্রোকে তো না, আমরা যাব হচ্ছে ফিল কালারে, এখানে ক্লিক করব। এখানে দুইটা হয়ে গিয়েছে, একটা আমি অফ করে দিচ্ছি। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। এখানে হলুদ অংশ কোত্থেকে আসছে? আচ্ছা একটু খেয়াল করেন, এখানে আমরা যদি একটা কালার অলরেডি আমার রয়েছে, তো আমরা ওইটা কিভাবে ব্যবহার করতে পারি ওইটা দেখাই। আরেকবার নিয়ে আসি, এটা আমাদের এই গ্রেডিয়েন্ট আমাদের আর্টবোর্ডে রয়েছে, তো এইটা কিভাবে ইউজ করব অ্যাপারেন্স প্যানেল থেকে। আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে হবে এখান থেকে তো ডিফল্টভাবে যে কালারগুলো আছে এগুলো তো ইউজ করা যাচ্ছে। দেখেন এই জায়গা থেকে এটা আবার বড় করা যাবে, তো এখান থেকে তো ইউজ করা যাচ্ছে। এখন আমার এর বাইরে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি দেখেন, আইড্রপার টুলটা ইউজ করার অপশন, আচ্ছা এটা থাকা অবস্থায় আইড্রপারে যাই তো, হ্যাঁ কাজ হচ্ছে। এই প্যানেল সিলেক্ট থাকা অবস্থায় আমরা আইড্রপার টুল দিয়ে এভাবে সিলেক্ট করতে পারি। তো সবাই হচ্ছে অ্যাপারেন্স প্যানেলটার কাজ যেহেতু নতুন, আচ্ছা আমি আগে এটা কমপ্লিট করে নিই। এটা সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার টুল দিয়ে একটা গোল্ডেন কালার সিলেক্ট করলাম এবং এটা করলাম। এবার স্ট্রোক কালারটা আমরা একটু কাটবো। স্ট্রোক কালার কাটতে হলে সিজার টুল দিয়ে কাটতে হবে। এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, আবার এখান থেকে, আচ্ছা এটা সিলেক্ট নাই, এটা সিলেক্ট করব। দেখেন আমি মাউসের কার্সর এখানে নিয়ে আসলেও সিলেক্ট হচ্ছে কোনটা বলেন তো, এইটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যেখান থেকে ব্লু কালার একটা দাগ দেখা যাচ্ছে, তো এখানে নিয়ে আসলেও এটা চলে আসছে। এর কারণ হচ্ছে এটার যে এরিয়া এটা অনেক বেশি, তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা চাইলে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলতে পারি আপাতত, তাহলে ওইটা ডিস্টার্ব করবে না। এখন এই যে স্ট্রোকটা আমি সিলেক্ট করতে পারছি। এবার এই দুইটা সিলেক্ট করে ডিলিট করব, ভালোভাবে সিলেক্ট করবেন। এই যখন এই যে এর উপরে মাউসের কার্সরটা নেবেন, যখন এই ব্লু লাইনটা আসবে এবং পাথ লেখা আসবে তখন এখানে ক্লিক করবেন, করে ডিলিট করবেন। তো এইভাবে আপনারা সবাই একটা ডিজাইন করে দেখান। আমি যেভাবে বললাম এইভাবে। নেট না থাকলে গ্রেডিয়েন্ট কালার, আচ্ছা নেট দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, এখানে যে ডিজাইনগুলো করা হলো, এখানে না বোঝার মতো কেউ কি কোনো অপশন পেয়েছেন যে এটা আমি বুঝতে পারিনি? এখানে হয়তো গ্রেডিয়েন্টটা আনা ফ্রিপিক থেকে আনতে হবে। এখানে সব কম্পিউটারে আমার নেট কানেকশন দেওয়া হচ্ছে না, তো এই বিষয়টা আপনি বাসায় গিয়ে ট্রাই করবেন, অবশ্যই পারবেন। সবার যদি নেট কানেকশন থাকে ফ্রিপিকে গিয়ে ডাউনলোড করে ওটা কিভাবে ব্যবহার করবেন, এই যে ইপিএস ফাইলটা ব্যবহার করবেন। এই রেকর্ড ভিডিওটা দেখবেন দরকার হয়, দেখে তারপর ট্রাই করবেন। এখন আপনাদের এরকম ডিজাইন মোটামুটি 10টা ডিজাইন করতে হবে, ইউনিক
যে ডিজাইনগুলো ইউনিক হতে হবে। হ্যাঁ নাইম বলো। এই তো ক্লাস নিচ্ছি না। আচ্ছা আসো। হ্যাঁ 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 এই বিষয়টা বলছিলাম। দেখেন এখন অনেকের দূর থেকে আসতে হয়। এই যে সুমাই আপু আসে হচ্ছে ওই ঝিনেদা থেকে আরো দূরে। তারপরে হচ্ছে ওই যে লাবণ্য আপু আসে কোটচাঁদপুর থেকে। তো এখানে অনেকে আছে দূর দূরান্ত থেকে আসে, শীতের বেলা সন্ধ্যা হয়ে যায়, তাদের বাসায় ফিরতে মাগরিব ঈশা পর্যন্ত লেগে যায়, গাড়ি মাড়ি ঠিকঠাক পায় না। তো 2টা থেকে দিলে কারোর কি কোনো সমস্যা আছে? হ্যাঁ 2টা থেকে, কারণ শীতের বেলা বিকালে একটু একদমই সময় পাওয়া যায় না। হ্যাঁ সমস্যা হবে, তাহলে 2:30টে দিই, সবার সম্মতি রেখে 2:30টে দিই। হ্যাঁ 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 ওইটাই, 3টা থেকে শুরু করি। এই 3টে না 2:30টে থেকে শুরু করি, তাছাড়া এই সবার দিক দেখতে হবে। 2:30 থেকে, তাহলে আগামী ক্লাস আপনাদের 2:30 থেকে শুরু হবে। ও হ্যাঁ মোকআপ করার বিষয়টা দেখাই দিই। এখানে খেয়াল করেন সবাই, মোকআপ অনেক ধরনের আছে। এই সিগনেচারের মোকআপ দেখেন, আমি একটু যদি ফাইবারে যাই, এখানে এই ডিজাইনটা দেখে আপনাদের মনে হচ্ছে কি না কি ডিজাইন করে ফেলেছে, তাই না? এটা জাস্ট মোকআপ। না আচ্ছা, ওই ধরনের মোকআপ আমি একটা পেয়েছি। ডিজাইনটা এখানে এটা লক রয়েছে, কন্ট্রোল অল্টার 2, এটা আবার লক করলাম। ব্যাকগ্রাউন্ডটা লক করতে যে হাইড হয়ে গেছে, কন্ট্রোল 2 জায়গায় 3 দিয়ে ফেলেছি, 3তে হাইড হয়ে যায়, এই 2 দিয়ে লক করলাম। এগুলো ধরলাম, কন্ট্রোল অল্টার 3। হ্যাঁ কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করলাম, এই যে মোকআপে চলে আসলো। এই মোকআপটা ছিল 3D, মানে একটু বাঁকা টাইপের, আর এটা একটু সোজা। আচ্ছা আমি দেখি খোঁজার চেষ্টা করি আছে কিনা এই ধরনের মোকআপ। আচ্ছা দেখেন, এটা আপনি সেভ দিবেন কিভাবে? কন্ট্রোল অল্টার এস অথবা ফাইল থেকে সেভে কপি। এবার কোথায় সেভ করব সেই পারমিশনটা দিতে হবে। আমি ডেস্কটপে সেভ করব। এখন প্রথমে ফাইল ফরম্যাট চেঞ্জ করতে হবে। ডিফল্টভাবে আছে হচ্ছে ফটোশপ, তো আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করে দেবো। জেপিইজি, এখানে জেপিজি 2টা আছে দেখেন, একটা আছে জেপিইজি, জেপ্যাগ, জেপিই, আর এটা আছে জেপিইজি 2000। তো এটা দিব না, আমরা দিব এইটা 2000 দিব না, তার উপরেরটা দিব। দেওয়ার পর কোথায় সেভ করব? ডেস্কটপ, এটা তো আগে সিলেক্ট করেছি, এখানে চাইলে নামটা দেওয়া যেতে পারে। আচ্ছা আমি মাউসের শব্দ শুনতে পারছি, আপনারা সবাই এটা দেখেন ভালো করে, যারা বোঝেন না এটা একটু দেখেন। এখানে নাম দেওয়া যেতে পারে, একই নামে 2টা কিন্তু ফাইল সেভ হয় না। এখানে সেভ দিচ্ছি, সিগনেচার লিখে সেভ। দেখেন এটা জেপিজি ফরম্যাটে সেভ হয়েছে, যা কিনা আপনি বায়ারকে দেখাতে পারবেন, নিজে পোর্টফোলিও সাইটগুলোতে আপলোড করতে পারবেন, নিজের কাজ হিসেবে
সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করতে পারবেন এই জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট। আমরা আরেকটা ওপেন করার চেষ্টা করি, ডকুমেন্ট লোগো মোকআপ। এখানে এই যে আরেকটা 3D পাওয়া গিয়েছে, এই যে এটা এখানে দেখেন, এখানে বলেই দিয়েছে ডাবল ক্লিক টু এডিট। এটা কোন প্যানেল? লেয়ার প্যানেল। এই লেয়ার প্যানেলটা আপনারা যদি এখানে না থেকে থাকে আপনাদের কম্পিউটারে, উইন্ডোজ থেকে লেয়ারটা নিয়ে আসবেন। এরপর এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এবার ডিজাইনটা নিয়ে এখানে নিয়ে এসে পেস্ট করলাম। এটা একটু ছোট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ সেন্স। এটা বেশি জায়গা জুড়ে চলে এসছে। আমরা এটা কি করব, আবার এই ট্যাবে যাব, এটা আবার সিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম করতে পারবো। এবার এটা ছোট করব, এখানে টিক চিহ্ন দিলাম, কন্ট্রোল এস দিলাম, আবার কন্ট্রোল এস দিলে এটা সেভ চেঞ্জ হলো। আপনি যদি চান যে এটা একটু রোটেট করবেন তাহলে এই ডান সাইডে ট্যাব এসে কন্ট্রোল টি দিয়ে এখান থেকে এইভাবে রোটেট করতে পারবেন। কন্ট্রোল এস, এই যে রোটেট অবস্থায় হয়ে গেল। তো এইভাবে আপনার কাজগুলোকে বাইরের সামনে দেখাতে পারেন অথবা আপনার কাজগুলোকে প্রেজেন্টেশন করতে পারবেন। তো এগুলোর জন্য আপনাদের প্রয়োজন প্র্যাকটিস। একবার দুইবার দেখলাম, একবার দুইবার ডিজাইন করে ফেললাম, বাস আমি এক্সপার্ট হয়ে গেলাম, এরকম চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদের প্রতিনিয়ত এই ধরনের কাজ করতে হবে। আপনাদের এই ধরনের ডিজাইনের 10টা হোমওয়ার্ক থাকবে, যাতে এমনভাবে ডিজাইন করবেন এখানে নাম পুরো চেঞ্জ থাকবে, নিজের নাম দিলেন বা মনে যা আসলো তাই লিখলেন, লিখে সেভ দিবেন। আর ডিজাইনের আইডিয়ার জন্য অবশ্যই ইউটিউব দেখতে হবে। এখন কথা হচ্ছে ইউটিউব যে দেখবেন, আপনি আমার মতো করে যদি শুধুমাত্র এইভাবে দেখলেন কীরকম ডিজাইন করেছে, এভাবে করলে হবে না। আপনাকে সম্পূর্ণ ভিডিও ডিউরেশন কিন্তু বেশি হয় না, 5 মিনিট 7 মিনিটের ভিডিও। এই যে এটা 6 মিনিট, এটা 8 মিনিট। আপনাকে পুরো ভিডিওটা আগে পুরোপুরি দেখতে হবে। এখন ভিডিও দেখতে গেলে যদি মনে হয় যে বেশি বোর লাগছে, তাহলে একটু ফাস্ট করে দিতে পারেন। এই যে এখানে এই যে গিয়ার আইকন আছে, দাঁড়ান 1 মিনিট, এখানে গিয়ার আইকন আছে, এখান থেকে প্লে ব্যাক স্পিড এখানে ক্লিক করবেন, করে এটা 1.5 গুণ ফাস্ট করে দিলেন, তাহলে এটা দ্রুত হয়ে যাবে। 6 মিনিটের ভিডিও 4 মিনিটে হয়ে যাবে, যেহেতু 1.5 গুণ, তাই না? তো এইভাবে আপনারা পুরো ভিডিওটা আগে ভালোভাবে দেখবেন, ওরা আসলে কোন প্রসেসে কাজগুলো করছে এটা আপনারা করার চেষ্টা করবেন ওইভাবে। এ দেখেন আর্টবোর্ডে নিয়েছে 2000 বাই 2000, আমরা নিয়ে হচ্ছে 1000 বাই 1000। তো এই যে এখান থেকে এগুলো করতে করতে আপনারা অনেক ফন্টের নামও জানতে পারবেন। দেখা যাচ্ছে ওর ডেসক্রিপশনে আপনার ফন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছে। আচ্ছা আমরা সামারিটা দেখি। হ্যাঁ, ফন্টের এই দেখেন ফন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছে, যে ফন্ট ডাউনলোড দা ফন্ট। এখান থেকে আপনি ও যে ফন্ট ইউজ করেছে ওই ফন্ট এখানে লিঙ্কও দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করবেন, আপনি ওই ফন্ট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে এই ফন্ট, এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটা কি লেখা হয়, অন্য ভাষায় লেখা, স্প্যানিশ ভাষা, আমি ইংলিশে কনভার্ট করি। আচ্ছা ডাউনলোড অপশন কোথায়, মানে একই ফন্টের বিভিন্ন স্টাইল, ডাউনলোড অপশন কই? আচ্ছা এখানে ক্লিক করতে, এই যে এটা এখানেই ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেল। এই যে ফন্টটা ইনস্টল করতে হলে এখানে ক্লিক করতে হবে। দেখেন এটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, এই যে ইনস্টল, এই যে ইনস্টল হয়ে গেল। এখন দেখেন ফন্টের নাম কি, রাথোলি নাকি একটা, RATHO রাথোলি, পার্সোনাল ইউজ। তো আমি এটা রাথোলি লিখে দেখেন ওই ফন্টটা আমি নিয়ে চলে আসছি। ওটা ওখান থেকে ইনস্টল করেছি, আমাদের ইলাস্ট্রেটরেও এটা চলে এসছে।
ক্যারেক্টার প্যানেলে যাব, এখানে লিখবো রাথলি, RATHRA, আসেনি। আচ্ছা, এক্সট্র্যাক্ট করে নেওয়াটা উত্তম। ডাউনলোড অপশনে গেলাম, এই যে রাথলি, রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইল, এক্সট্র্যাক্ট করে নেবেন। এরপর এর ভিতরে যাচ্ছি, রাথলি পার্সোনাল ইউজ। এটা তো নর্মাল ফন্ট। অনেক সময় দেখায় আরো। হ্যাঁ, না ভাই আসল উপরে যে ছোট ছোট আইটেম রয়েছে। হ্যাঁ, আচ্ছা আমরা এটা কেটে দিই। এবার যদি রাথলি লিখি, এই যে রাথলি পার্সোনাল ইউজ, এটা এসছে। সুন্দর না? কিন্তু ওইটা আসছিল না কি জন্য জানেন? ওটা ফিল্টার করা ছিল হচ্ছে ইসের সাথে, স্ক্রিপ্ট ফন্টে, কিন্তু মনে হয় এটা স্ক্রিপ্ট ফন্টের ভিতরে নেই। দেখেন, এটার যদি আমরা এভাবে ড্র্যাগ করে কোনো একটা ফন্ট সিলেক্ট করি, এর ফন্টের স্টাইল এখান থেকে চেঞ্জ করা যায়। এই একটা করে স্টাইল আছে, একটা করে। যা আছে ওইটা না। হ্যাঁ, তো এইভাবে দেখেন, আপনারা কিন্তু ইউটিউবে শুধু ভিডিও দেখে শুধু ভিডিও না, অনেক রিসোর্সও পেয়ে যাবেন। দেখেন এর ডেসক্রিপশনে আমরা ফন্টের লিঙ্ক পেয়েছি, এই যে দ্বিতীয় নম্বরটা। এই যে এবার বলছে লার্ন মোর অ্যাবাউট ইলাস্ট্রেটর। আপনি যদি ইলাস্ট্রেটর সম্পর্কে আরও জানতে চান, এই লিঙ্কে ক্লিক করেন। তারপরে গ্রেডিয়েন্ট ডাউনলোড, গ্রেডিয়েন্ট, ও যে গ্রেডিয়েন্টটা ইউজ করেছে ওইটা ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করেন। এভাবে আপনি অনেক রিসোর্স পেয়ে যাবেন। তো এইভাবে আপনাদেরকে 10টা ডিজাইন করতে হবে, আপনাদের হোমওয়ার্ক। এটা না করলে অবশ্যই জরিমানা দিতে হবে, সামনের ক্লাসে অবশ্যই জরিমানা দিতে হবে। আর আপনাদের এই স্যাম্পল কাজগুলোকে দেখেন, এই দিকে খেয়াল করেন সবাই। এই যে একটা কাজ করলেন, এর একটা AI ফাইল হিসেবে সেভ করতে হবে। আর যদি এর জেপিজি সেভ করে থাকেন, ওই দুইটা একটা ফোল্ডার হিসেবে সেভ করতে হবে। কিভাবে সেটা দেখেন, এটা Ctrl+S দিয়ে আমি সেভ করছি, ভালো করে খেয়াল করেন সবাই। Ctrl+S দিয়ে সেভ করছি, কোথায় সেভ করব? ডেস্কটপে আপাতত। ফাইল ফরম্যাট কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে একটা নাম দিতে পারি, সিগনেচার লোগো 1। আপনি এখানে খেয়াল করেন সবাই, সিগনেচার লোগো 1। 2 নম্বর যে ডিজাইনটা করবেন ওটা 2 নম্বর, সিগনেচার লোগো 2 দিয়ে সেভ করবেন। এভাবে সব সেভ করবেন। এই যে ওকে দিচ্ছি। এটা যদি চান যে জেপিজি সেভ করবেন, ও অলরেডি আমার জেপিজি সেভ করা আছে, সমস্যা নেই, এটা কেটে দিচ্ছি। দেখেন এই যে এই ফাইলটা সেভ হয়েছে, এটা এডিটেবল ফাইল। আপনি আবারও এটা ওপেন করে এটা আবার ইউজ করতে পারবেন। তো আপনাদের পরবর্তীতে আমি এটা সংরক্ষণ করতে বলছি এই জন্য যে পরবর্তীতে যখন আপনি আপনার কাজগুলোকে উপস্থাপন করবেন বিভিন্ন মার্কেট প্লেসে, পোর্টফোলিও সাইটগুলোতে, সোশ্যাল মিডিয়ায়, তখন এই এডিটেবল ফরম্যাটগুলো প্রয়োজন হবে, আর এই ডিজাইনগুলো প্রয়োজন হবে আপলোড করার জন্য। দেখেন এটা কখন প্রয়োজন হবে? এখন তো আপনি আপাতত একটা জেপিজিতে সেভ করলেন, তাই না? আপনার দেখা যাচ্ছে এইভাবে প্রেজেন্টেশন করার প্রয়োজন হচ্ছে, এই যে এইভাবে প্রেজেন্টেশন করার প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? 4-5টা ওই এডিটেবল ফাইল ওপেন করে নিলেন, নিয়ে একটা আর্টবোর্ডে নিয়ে সেভ করলেন। বিষয়টা এরকম। এই জন্য দেখেন এই দুইটাকে একটা গ্রুপে কিভাবে ঢুকাবো, একটা নতুন ফোল্ডার কিভাবে নিতে পারি। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে যে ফোল্ডার, এভাবে ফোল্ডার নেওয়া যেতে পারে, অথবা শর্টকাট কি Ctrl+Shift+N। তো এখানে লিখে দিচ্ছি সিগনেচার লোগো 1। ফোল্ডারটা আমার নামও সিগনেচার লোগো 1 দিয়ে সেভ করছি। এটা এই দুইটা ফাইল দেখেন এভাবে ধরলাম, ধরে এর ভিতরে ঢুকাই দিলাম। এটা যদি না পারেন, এই দুইটা ধরে Ctrl+X দিয়ে কাট করবেন, করে এই ফোল্ডারের ভিতরে ঢুকবেন, ঢুকে রাইট বাটন ক্লিক করে পেস্ট করবেন। এটা যদি ছোট লাগে, আপনি যদি মনে করেন এখানে বড় বড় করে দেখবো, রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে লার্জ আইকন, দেখেন এটা বড় করে দেখা যাচ্ছে। তো এইভাবে এগুলোকে সংরক্ষণ করতে হবে। আর এইগুলো এখানে রেখে দিলে হবে না, এগুলোকে আপনার স্লটের ভিতরে নিয়ে যেতে হবে। দিস পিসিতে যাবেন, এই যে দিস পিসি,
এরপরে আপনার একটা পার্টিশনের ভিতরে আপনার ফাইলগুলো রাখতে হবে। তো আমি এই যে ডকুমেন্টের ভিতরে যাচ্ছি, এর ভিতরে আগে আপনাদের তো হচ্ছে বিজনেস কার্ড, এদিকে খেয়াল করতে হবে। এখানে আপনারা আগে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনের ফোল্ডার করেছেন, মেনু কার্ডের ফোল্ডার করেছেন, এভাবে অনেকগুলো ফোল্ডার করেছেন, তাই না? এখন একটা ফোল্ডার করবেন সিগনেচার লোগো। অলরেডি মনে হয় আপনার 10-15টা ডিজাইন করা আছে, তাই না? তো হ্যাঁ হ্যাঁ, নতুন করে করতে হবে, কারণ ওইগুলো কপি ছিল। এখন যেটা করবেন এটা হবে ইউনিক ডিজাইন। তো এখানে আপনি একটা ফোল্ডার করবেন Ctrl+Shift+N দিয়ে, যে সিগনেচার, TURE সিগনেচার লোগো, জাস্ট এই ফোল্ডারটার নাম হবে সিগনেচার লোগো। এবার এই ফোল্ডারের ভিতরে ঢুকবেন, ঢুকে এর ভিতরে ওই ফাইলটা পেস্ট করতে হবে। কিভাবে দেখেন, এটা আমি ছোটো করছি, ছোটো করে একটু সাইড করছি, করার পরে এই যে এটা Ctrl+X দিয়ে কাট করলাম, আর এখানে এসে এই যে এখানে পেস্ট করলাম, এখানে কাট করে এখানে পেস্ট করলাম। এবার সিগনেচার লোগো 1 2 3 এভাবে 10টা ডিজাইন করতে হবে, আর সেগুলো একটা করে AI ফাইল, একটা করে JPG ফাইল সারি সারি সেভ করতে হবে। এটা আপনাদের হোমওয়ার্ক। এইটা যদি একবার ভালোভাবে করতে পারেন, পরবর্তীতে আপনাদের জন্য অনেক মানে কাজের ক্ষেত্রে ভালো হবে। যে ডিজাইনগুলো সংরক্ষণ করা বলেন, ডিজাইনের প্রসেস বলেন, একটু কষ্ট হবে 10টা ডিজাইন করতে, তারপরে আপনাদের চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখন 3 গ্রিড লোগোটা আমাদের আপাতত দরকার নেই, ওটা যা শিখেছেন। মোকআপ প্রেজেন্টেশন দেখাইছি। হোমওয়ার্ক হচ্ছে সিগনেচার লোগো ডিজাইন। ওকে, এখন যেটা প্রথমেই বললাম যে আপনাদের এখন থেকেই মানে ডেইলি রুটিন ফলো করতে হবে। আপনাদের শত্রু হচ্ছে কি? ধৈর্যটা ধরে রাখতে হবে, বুঝতে হবে যে এটা একটা সময় পরে আমি একটা ভালো পর্যায়ে যাব। আর এগুলো এতটাও সহজ না, এটা সহজভাবে নেবেন না আপনারা কেউ। ফ্রিল্যান্সিং করে ইনকাম করা, এটা যদি আপনি দেখেন যে সহজভাবে নেবেন, তাহলে আপনি দ্রুতই হতাশ হয়ে যাবেন, আগ্রহটা হারিয়ে যাবেন। এটা আপনাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে আমি এই 6 মাসের ভিতরে, আপনাদের কয় মাস হচ্ছে? 2.5 মাস না 3 মাস? 2.5 মাস হয়ে গিয়েছে, 2.5 মাস অলরেডি হয়ে গিয়েছে, আর অল্প কিছুদিন আছে। এই কয়দিনের ভিতরে আপনাদেরকে ইনকামে যেতে হবে, এইরকম মাইন্ডসেট করতে হবে। পরিশ্রম করব। দেখেন, এখান থেকে ইনকাম করা কঠিন কিছু না, কিন্তু কঠিন, ধৈর্য থাকে না, কম্পিউটারে বসতে ইচ্ছে করে না, এটাই সমস্যা। তাও বসতে ইচ্ছে করে না, আমার নিজেরও বসতে ইচ্ছে করে না। হ্যাঁ, ওইটাই। এখন বিষয়টা হচ্ছে এই যে আমাদের কম্পিউটারে বসতে ইচ্ছা করে না। এখন বসার জন্য আপনাদের কম্পিউটার টেবিলটা ভালো করে সাজায় নেবেন, একটা খাতা কলম রাখবেন, প্রতিদিন স্ক্রাইবিং করবেন, খাতা কলমে লিখবেন আমি এই 1 ঘন্টা কি 2 ঘন্টা আমি বসে কাজ করব। এভাবে এগোতে হবে। আর এই হোমওয়ার্ক ডেইলি রুটিনটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে এটা সেভ করে নেবেন নিজের কম্পিউটারে, এটা ফলো করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।